আসসালামু আলাইকুম। একটি অ্যান্ড্রয়েড ফোনকে পরিবারের একের অধিক ব্যক্তি ইউজ করতে পারবেন, তাও আবার একে অন্যের ডকুমেন্টস অর্থাৎ ফটোজ, ভিডিওস ও ফাইল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় একেবারেই গোপন রেখে। কার ফাইলে কি আছে তা অন্য কেউ জানতেই পারবে না। অথবা ধরুন আপনার মোবাইলটি কেউ দেখতে চাচ্ছে, তখন তাকে আপনি মোবাইলটি দেওয়ার পূর্বে এমন একটি সেটিং করে দিলেন যার ফলে সে আপনার মোবাইলের কোনো ডকুমেন্টস আর দেখতে পাবে না। বিষয়টি অত্যন্ত কাজের, তাই এই সেটিংটি সবার শিখে রাখা উচিত। চলুন আমরা সেই সেটিংটি কীভাবে করতে হয় তা দেখে আসি। আমি সেটিংসটি Xiaomi Mi A1 অ্যান্ড্রয়েড ফোন থেকে দেখাচ্ছি। এখানে আমি মোবাইল ইন্টারফেসে আছি এখন। এই যে এখান থেকে নিচের দিকে টান দিবেন, এভাবে নিচের দিকে টান দেওয়ার পর আরেকটা টান দিবেন, টান দেওয়ার পর ঠিক এই জায়গায় দেখতে পাচ্ছেন মানুষের ইমেজের মতো একটা লোগো, এই লোগোর উপর টাচ করে দিবেন। লোগোর উপর টাচ করে দিলাম। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ওনার দুইটা গেস্ট এখানে অ্যাড করা আছে এবং অ্যাড ইউজারের অপশন রয়েছে। এখানে অ্যাড ইউজারে ক্লিক করে আপনি আরও নতুন ইউজার এখানে অ্যাড করতে পারবেন। এই জায়গাতে যদি আপনি সেটিংটা না পান, তখন আপনি মোবাইলের সেটিং অপশানে চলে আসবেন। এই যে সেটিং অপশানে আসলাম, সেটিং অপশানে এসে এখানে সার্চ বক্সে লিখবেন মাল্টি ইউজার্স, মাল্টি ইউজার্স লিখলে এরকম একটি অপশন চলে আসবে। এই যে এখানেও দেখতে পাচ্ছেন একই রকম সেটিং। এটা তো আমি Xiaomi Mi A1 থেকে দেখাচ্ছি। আপনি যদি অন্য মডেলের সেটে এটা সেটিং করতে চান, তাহলে আপনার এখানে সার্চ বক্সে, সেটিংয়ের সার্চ বক্সে এসে লিখতে হবে সেকেন্ড স্পেস লিখে সার্চ বক্সে লিখবেন। তখন আপনি একই রকম সেটিংটা পেয়ে যাবেন, সেখান থেকেও এই সেট আপটা করতে পারবেন। এই যে অ্যাডমিনে দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টস কী কী রয়েছে, আগে সেটা দেখাইনি। এই যে আমি ফটোতে ঢুকলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিওস এবং ফটোস রয়েছে এখানে, এবং ডকুমেন্ট ফাইল রয়েছে। এবং এখানে যদি আমি অ্যাপসের দিকে আসি, তাহলে অ্যাপসে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপস। নিচের দিকে দেখতে পাচ্ছেন ভূমি সেবার অ্যাপস, শিশু অ্যাপস এবং সুরক্ষা অ্যাপস। আমি যদি এখন নতুন ইউজারে সুইচ করি, তখন সেটিংটা অন্যরকম হয়ে যাবে। এখানে কোনো কিছুই থাকবে না, নতুনভাবে সেটটি অন্য ইন্টারফেসে চলে যাবে। এখন আমরা তাহলে সেটিংটা করে নিই। সেটটা কীভাবে করতে হয়, এখানে আসলাম, এখানে এসে আবার ক্লিক করলাম। ক্লিক করে আমি এখন ওনার থেকে গেস্টে চলে যাব। আমি চাইলে এটাতেও যাইতে পারবো, আপনার নাম দিয়েও সেটিং করতে পারেন সেটা। এই যে আমি গেস্টে যাচ্ছি, গেস্টে প্রবেশ করলাম। এই যে সুইচিং টু গেস্ট, এই যে চেঞ্জ হয়ে গেল, নতুন ইন্টারফেস পেয়ে গেলেন। এরকম লিখে থাকবে ওয়েলকাম ব্যাক গেস্ট, ইয়েস কন্টিনিউ বাটনে প্রেস করে দিবেন। এখানে প্রেস করার পর আপনি যদি আগে থেকে এটা প্যাটার্ন লক দিয়ে সেট করে রাখেন, তাহলে আপনার প্যাটার্ন লক দিয়ে এটা ওপেন করতে হবে। এই যে আমি প্যাটার্ন লকটা দিলাম, প্যাটার্ন লক দেওয়ার সাথে সাথে এটা ওপেন হয়ে গেল। এভাবে আপনি আপনার পরিবারের একের অধিক ব্যক্তি একই সেট প্রাইভেসি রক্ষা করে ইউজ করতে পারবেন। কেউ আরও ফটোস, ভিডিওস কিংবা ডকুমেন্টস ফাইল সহ গোপনীয় তথ্য খুঁজে পাবে না। এভাবে আপনারা প্রাইভেসি রক্ষা করে একটি সেট পরিবারের একাধিক সদস্য ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন, যেমন আমি ফটোতে যদি প্রবেশ করি, এই যে এখানে আগের প্যাটার্নটি নেই, এখানে আগের ভিডিওস, ফটোস এগুলো কিছুই নেই। আমি যদি এখানে প্রবেশ করি, এখানেও দেখতে পাচ্ছেন নিচের দিকে এগুলো নেই। এই যে আর উপরে উঠতেছে না, এখানে সম্পূর্ণ নতুন একটি সেট আপ নিয়ে নিল। এভাবে আপনারা ইউজ করতে পারবেন। এখন যদি আমি আবার এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমি যদি আবার ওনারে ক্লিক করি, এই যে আবার ওনার চলে যাচ্ছে, সুইচিং টু ওনার চলে আসলো। আমি আবার আগের সেটিংটা পেয়ে গেলাম। এই যে আমার আগের প্যাটার্ন লক দিতে হচ্ছে, প্যাটার্ন লক দিয়ে প্রবেশ করলাম। এখন আমার দেখতে পাচ্ছেন আগের সেটিংটা, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই অ্যাপসগুলো। এখন যদি আপনি নতুন ইউজার অ্যাড করতে চান, সেটাই অ্যাড করতে হবে। এখানে আবার ক্লিক করবেন, ক্লিক করে অ্যাড ইউজার ক্লিক করবেন। অ্যাড ইউজার ক্লিক করে অ্যাড নিউ ইউজার্স ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে সুইচিং টু নিউ ইউজার্স, আপনাকে সুইচিং টু নিউ ইউজারে নিয়ে যাবে। এই যে নিয়ে আসলো, নতুন ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এই যে এখানে আপনাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে একটা জিমেইল দিতে হবে। এখানে আপনাকে জিমেইলের পাসওয়ার্ড সহ জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। তখন নতুন একটি সেট আপ পেয়ে যাবেন আপনি নতুন ইউজারের। এই সেটিংটি আপনি প্যাটার্ন লক অথবা পাসওয়ার্ড দিয়েও সেট করতে পারবেন। আপনার নতুন ইন্টারফেস অর্থাৎ আপনার নতুন মোবাইলের সেট আপ যেভাবে করবেন সেভাবেই আপনি কাজটা করতে পারবেন।
দেখা যায় আমাদের মোবাইলটি অন্য কেউ দেখতে চাই, দেখে আমাদের ফটোজ ভিডিওস এবং ডকুমেন্টগুলো সে দেখে ফেলার সম্ভাবনা থাকে। এই জন্য আপনি কাউকে দেওয়ার পূর্বে এই সেটিংটা যদি আপনি করে রাখেন, ইউজার্সে গিয়ে নতুন গেস্ট অথবা অন্য ইউজার্স অপশন সেট আপ করে রাখবেন। ওখানে যদি আপনি ক্লিক করে সুইচ করে দেন, তাহলে সে নতুন একটি এন্টারপ্রাইজ পাবে। আপনার গোপনীয় ফটোজ ভিডিওস এবং যে ফাইলগুলো রয়েছে সেগুলো সে আর দেখতে পাবে না, সে বুঝতে পারবে না আপনার মোবাইলে কী ছিল। এভাবে আপনি আপনার প্রাইভেসি রক্ষা করতে পারবেন খুব সহজেই। ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে আরও কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।